আমাদের আমাদের না ঢঙই ঢং। জুতোগুলো দেখ, জুতোগুলোর পাশেই চা নিয়ে বসেছে। ছি ছি, কি হয়েছে? বডি 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 দেখাবি? গেঞ্জির মধ্যে দেওয়ার কি আছে? বডি 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 দেখা। হাফ হাফ করা হয়েছে আর কি চাটা। বাবা, আর নখগুলো তোর কি সুন্দর রে, বাপ রে বাপ। আর আঙুলের মধ্যে ওটা কি আংটি? হ্যাঁ, জ্বালিয়ে পুড়িয়ে খাই বরটা। মেনাও আদিম যুগের পুরোনো গানগুলো লাগবে, দেখো চড়ি চড়ি দিল তেরা লাগিয়ে দিয়েছে একদম। হ্যাঁ, লাগালে সেই পুরোনো যুগে আদিম যুগের বোন মানুষের গান লাগাবে, আর এখন আবার লাগালে আবার সেই ছম্মক ছাড়লো, মানে মাঝখানে কিছু গান নাই ওর পছন্দ। কোথায় বেরোবো? গালাগাল দিয়ে জোরে জোরে দেয়, শুনুক গালাগাল দেয়। তুমি কটায় নিয়ে যাবে বলো মেলা? কটায় নিয়ে যাবে বলো? তো একসাথে বাইকটাই হবে না, তুমি আর ছেলে বাইকে চলে যাবে, আর আমি আর দিদি টোটোয় চলে যাব। হ্যাঁ, সেটাও হবে। কারণ কি বলতো, একদিন আমি কাজে গেছিলাম, আর ছেলে বাইকে পিছন পিছন সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছিল। ও তো ওর মতো বাইক সাইকেল চালায়, আমরা তো কৌশিক তো ওর মতো বাইক নিয়ে চলে যাচ্ছে, আর ছেলে ওর বাইকে ধরার জন্য সেই স্পিডে সাইকেলটাকে চালাতে, আমার যেন বুকটা যেন কেঁপে উঠছে। আমি সেদিন থেকে ভেবেছি আমি জীবনে ওরকমভাবে যাবো না, সাইকেলে গেলে সাইকেলে, হেঁটে গেলে হেঁটেই, ওই ওরকম পিছন পিছন। আমি বলছি মনটা আসতে হয়, আসতে হয়। হেঁটে যাবো, টোটো করে যাবো, বাজার পর্যন্ত হেঁটে চলে যাবো, যে ওপার থেকে টোটো করে যাবো, ওপার দিয়ে মানে এই পাশ দিয়েই যাবো, ওই ওপারে না, এই বাজার পর্যন্ত হেঁটে চলে যাবো, তো কিছুই করবো না, হেঁটে হেঁটেই যাবো মেলা। শীতকাল অনেক দূর হোক বল, তো কালকে তো রেস্টই আছে শীতকালেই। ওর মধ্যে মশলা পড়ে গেল, আদা রসুন, নতুন আমাদের রাঁধুনি। আবার ছাম্মাক ছালো গান থেকে আবার পুরোনো গানে ফিরে আসলো। তুমি কি গান শুনবে বুঝতেই পারছি না। আর দরকার নেই, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দে, তাহলেই হবে, কারণ ছেলে খেতে পারবে না। কালার দরকার নেই, কালার দেখতে গেলে মানে এমনি পেটের রোগ, আমি মরে যাবো। কাঁচা লঙ্কা কটা দিয়েছি? এমনি অনেকগুলো দিয়েছি, 5টা 6টা। এই কাঁচা লঙ্কা হেভি জাল দিদি। অল্প দিয়েছি লঙ্কা গুঁড়ো। এখন আমাদের ফর্সা হওয়ার প্রস্তুতি চলছে। কি বেসন, হলুদ আর টক দই, আর একটু দে। দাঁড়া রে দাঁড়া। এখন আমরা কালো কালো মানুষ ফর্সা হব। আর দেবো না, ধর। এইটুকুতে হয়ে যাবে, আর একটু দে না রে। না তো। ও তাহলে বেশি ফর্সা হবো, বেশি টক দই দিলে। বয়স বাড়ছে, বুড়ি হয়ে যাচ্ছি, তো ওই জন্য একটুখানি মেনটেন করছি মুখের। দাঁড়া পরে দেখাচ্ছি, ফাটিয়ে নি। রেডি আমাদের টক দই আর কি হলুদ আর বেসন, এখন লাগানো হবে মুখে। আমাদের এই কালো মুখটা নিয়ে একটুখানি ফর্সা হবো বলে বানাচ্ছি। আর আমাদের এই অবস্থা, আমরা বাড়িতে এরকমই থাকি, অত সাজুগুজু করে থাকি না, পাগলের মতো। আমরা মাখতে শুরু করে দিয়েছি। আমরা তো স্টাইল করে মাখতে পারি না, সবাই দেখেছি ফোনে যে একটু স্টাইল করে এরকম এরকম দিয়ে করে মাখে। আমাদের এই ওগুলো দিতে হবে দর একটু। কি লাগিয়েছি মনে হচ্ছে বলতো মুখে? মনে হচ্ছে বাচ্চাদের পটি। আমাদের মাখা হয়ে গেছে, আর দিদি বললো এখন কি এটা নাকি রোগড়ে যেতে হবে, তাহলে নাকি ফর্সা হবো। তো যাই হোক, রোগড়ে যাই, দেখি কতটা ফর্সা হয়ে যাচ্ছে আমি।
আর এদিকে দেখো আমার পোলাও হচ্ছে, এখন ভাতটা হচ্ছে পোলাওয়ে, মাংস হয়ে গেছে, পোলাওটা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, এই ঠান্ডার সময় কি ঘুম থেকে উঠতে ইচ্ছে করে বলো? তাও ওই দেখো দিদি উঠে গেছে আর আমি সে এখনও পর্যন্ত বিছানায় শুয়ে আছি। তো যাই হোক, চলো টাটা।